নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সামান্য কিছু উপকরণ দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি 6 টুকরো রুই মাছের পেটি ভালো করে ধুয়ে নিয়েছি। এতে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল মাখিয়ে নেব। এখানে আমি রুই মাছ দিয়ে রান্নাটা করছি, ইচ্ছা করলে কাতলা মাছ দিয়েও রান্নাটা করে নেওয়া যাবে। এরপর একটা বাটিতে 1 চামচ আদার রস নিয়ে নিলাম। আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সাথে 1 চামচ হলুদ গুঁড়ো নিলাম। এটার একটা ঘোল বানিয়ে নেব। এই রান্নাটায় আদার রসটাই ব্যবহার করবেন। এরপর কড়াই গরম হলে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নেব। একটা পাশ লালচে করে ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দেবো। দুপাশ যখন লালচে করে ভাজা হয়ে যাবে, মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। বাকি পিসগুলো ঠিক একইভাবে ভেজে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। ওই মাছ ভাজার তেলে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম। কিছুক্ষণ ভাজা ভাজা হলেই প্রথমে আলুগুলো দিয়ে দেবো। এখানে আমি 2টো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রাখতে হবে। আলুগুলো হালকা লালচে বর্ণ ধরলেই যে মশলার ঘোলটা বানিয়েছি সেটা দিয়ে দেবো, সাথে মশলার বাটি ধোয়া জলটা দেবো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কষিয়ে নেবো। আর লবণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আলু ভাজার সময় সামান্য একটু লবণ ব্যবহার করেছিলাম। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি 2 কাপ জল দিয়ে দেবো। এখানে যেহেতু ঝোলটা একটু পাতলা হবে সেই হিসাবে আমি 2 কাপ জল ব্যবহার করলাম। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে ঢেকে দেবো। এই রকম সহজপাচ্য সুস্বাদু মাছের ঝোল অবশ্যই আপনারা বানাবেন। আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। ফিরে এলাম 5 মিনিট পর। মাছের ঝোলটা হয়েই গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর সার্ভ করব। প্রচণ্ড গরমে এই রকম হালকা পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেলে সহজে হজমও হয়ে যাবে আর শরীরও ঠান্ডা থাকবে। যাই হোক, আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।